আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মা বোনদের উদ্দেশ্যে বলছি, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ পাক দুনিয়া আখিরাত সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদের নারীদের জন্য দুনিয়াতে পর্দা করা ফরজে আইন করে দিয়েছেন, আর এই আইন অমান্যকারীকে আখিরাতে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাই প্রিয় মা বোনদের উদ্দেশ্যে আমি বলছি, আসুন আমরা সবাই আল্লাহর হুকুম মেনে চলি, পর্দা করি। একদিন আমাদের সবাইকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে, আর আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে। দুনিয়াতে আমরা যারা পর্দা ছাড়া অশ্লীলভাবে চলাফেরা করছি, নিজেকে অশ্লীলভাবে প্রকাশ করছি, তাদের সবাইকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, শাস্তি ভোগ করতে হবে। আমি সমস্ত মা বোনদেরকে অনুরোধ করছি, আহ্বান করছি, আসুন আমরা সবাই পর্দা করে চলি, আল্লাহর হুকুম মেনে চলি, নিজেকে দুনিয়াতে অশ্লীলভাবে প্রকাশ না করি। আল্লাহর হুকুম মেনে চলার মধ্যেই শান্তি। যারা দুনিয়াতে ভুল পথে আছেন, অশ্লীলভাবে নেট দুনিয়ায় নিজেকে প্রকাশ করছেন, দুনিয়াতে অশ্লীলভাবে চলাফেরা করছেন, অশ্লীল কাজ করে বেড়াচ্ছেন, সমস্ত মা বোনদের প্রতি আমি আহ্বান করছি, ভুল পথ থেকে সবাই ফিরে আসুন, আল্লাহর হুকুমের মধ্যে থাকার চেষ্টা করুন, গুনাহের পথ থেকে তওবা করে ফিরে আসুন, আল্লাহর হুকুম মেনে চলুন, আল্লাহর সন্তুষ্টির পথে জীবনযাপন করুন, দুনিয়াতে পর্দা করুন, আল্লাহর হুকুম মেনে চলুন, নবীর তরিকায় চলুন। আল্লাহ পাক সবার উপরে রহমত বর্ষিত করবেন। ভুল পথ থেকে ফিরে না আসলে, তওবা না করলে মৃত্যুর পরে আখিরাতে সবাইকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আমি চাই না আপনারা কেউ জাহান্নামের আগুনে পুড়েন। সবাই আল্লাহর হুকুম মেনে চলেন, পর্দা করেন, অশ্লীলভাবে নিজেকে কোথাও প্রকাশ করেন না, আমার অনুরোধ আপনাদের প্রতি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম মেনে চলার এবং পর্দা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।